আবারও সেই ব্ল্যাক বক্স, আবারও সেই মন্টি। উফ, কত কষ্টে ওই শয়তানটাকে শাফিনের কাছ থেকে দূরে সরাতে পেরেছিলাম। আবার কেন সেসব ফিরে আসতে চাইছে? নিশ্চয়ই মন্টি কোনো চাল চালছে, কিন্তু কিভাবে? কিসের লোভ দেখিয়ে সে শাফিনকে আবারও ব্যবহার করতে চায়? আমাকে জানতে হবে, জানতেই হবে। তারা, কি হয়েছে বলবে তো? আমি তো তোমার বন্ধু হয়ে গেছি, তাই না? হ্যাঁ, হঠাৎ করে কথা কেন বলছো? একজন বন্ধু তো আরেকজন বন্ধুর সাহায্য করবে, কি বলো? কি হয়েছে একটু খুলে বলো তো, কি বলতে চাচ্ছ? নীরা, তুমি আমাকে বলো, তুমি আমাকে একটা কাজে সাহায্য করবে। সাহায্য করব? হ্যাঁ ঠিক আছে, মানে না না না, তুমি আমাকে কমিটমেন্ট দাও যে তুমি আমাকে সত্যি সাহায্য করবে, প্লিজ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমার সাধ্যের মধ্যে থাকলে আমি অবশ্যই সাহায্য করব। কি হয়েছে বলো তো? মানে স্যার তোমাকে কেন ডেকেছে তা আমি জানি না, তবে তবে স্যার যদি তোমাকে জিজ্ঞেস করে তুমি কিন্তু ভুলেও বলবে না যে সকালে তুমি ছাড়া ওই কেবিনে আর কেউ ঢুকেছিল। কি কি বলছো? কিন্তু মিস্টার লাভলু তো ছিল স্যারের কেবিনে। ভুলেও তুমি লাভলু স্যারের কথা শাফিন স্যারকে বলবে না। তুমি বলবে তুমি কাউকে দেখোনি, তার রুমে কেউ আসেনি। ওমা, এরকম একটা মিথ্যে কথা আমি কেন স্যারকে বলবো? আমার জন্য, তোমার এই বন্ধুর জন্য, আমার ভালোর জন্য, প্লিজ। আশ্চর্য তারা, আমি তো কিছুই বুঝতে পারছি না। এই মিথ্যেটা বললে তোমার কিভাবে, কিসের ভালো হবে? আমি এখন আপাতত অত কিছু বলতে পারবো না, আমি তোমাকে পরে বলবো। শুধু এইটুকু জেনে রাখো যে তোমার একটা মিথ্যে আমাকে বাঁচাতে পারে, প্লিজ। দেখো তারা, মিথ্যে কখনো কাউকে বাঁচাতে পারে না। মিথ্যে শুধু ধ্বংসই করে, বুঝতে পেরেছো? প্লিজ নীরা, একটু বোঝার চেষ্টা করো। আমি আমি এত বড় বিপদে না পড়লে তোমাকে আমি এত বড় মিথ্যে কথা বলতাম না। আজকে আমার জয়েনিংয়ের প্রথম দিন, আর প্রথম দিনই তুমি আমাকে স্যারের কাছে মিথ্যে বলতে বলছো? বিশ্বাস করো নীরা, এই মিথ্যেতে কারো কোনো ক্ষতি হবে না, শুধু আমার উপর একটু ভরসা রাখো। খুব বিশেষ একটা কারণে তোমাকে মিথ্যে কথাটা বলতে হবে, এতে বরং স্যারেরই ভালো হবে। না, আমি বিশ্বাস করি না যে কোনো মিথ্যে দ্বারা কখনো কারো ভালো হতে পারে। নীরা, তুমি আমার উপর বিশ্বাস রাখো, আমি তোমাকে সময় মতো পরে সব বুঝিয়ে বলবো। তুমি আমাকে বন্ধু ডেকেছো, অ্যাটলিস্ট আমার জন্য এখন এইটুকু করো। আমার হাতে এখন সময় নেই, আমি তোমাকে সব পরে বুঝিয়ে বলবো। প্লিজ নীরা, প্লিজ।
এই যে দাঁড়াবো। কার পিছনে লাগতে হচ্ছে তারা বলুন? আপনি তফজ্জল প্রামাণিক ওরপে তারা মিয়া, যে তারা সবসময় ঝিকমিক ঝিকমিক করে। প্লিজ ফালতু কথা বলবেন না, ভালোভাবে কথা বলতে পারলে বলবেন, আদারওয়াইজ কথা বলার কোনো দরকার নেই। ওকে দরকার নেই, কিন্তু একটা ইনফরমেশন দরকার ছিল আমার। আমার কাছে কোনো ইনফরমেশন নেই। আইটি সেকশনে যান, ওখানে সকল ইনফরমেশন দেয়া আছে। তারা করে ঝিকমিক ঝিকমিক চাঁদে দয়ালু, বন্ধু আমার শাফিন স্যারের সাথে কি একবার দেখা করে আসবো? না থাক, একসাথে দুই নৌকায় পা দেয়া দরকার নেই, বরং রাখি ম্যাডামের সাথে শিকদার সাপুর বিষয়ে ডিলটা ফাইনাল করে ফেলি। কি হচ্ছে? কই কিছু না তো। এখন কিছু হচ্ছে না, কিন্তু কিছু তো হচ্ছিল। সেটা কি? কিছুই হচ্ছিল না, আমার মেজাজটা খুব খারাপ, তাই তো আমি ছাদে এসে দাঁড়িয়েছিলাম। কেন তোমার মেজাজ খারাপ কেন? আর খারাপটা করলোই বা কে? কে আবার? বাবা। জানো আপু, কাল থেকে না বাবা আমার ট্যাপটা নিয়ে আটকিয়ে রেখেছে। বাবা বলল এই বইটা পড়া শেষ হলে আমার ট্যাপটা দেবে। আমি এই বই কালকে সারা রাত ধরে পড়েছি, সকাল থেকে পড়তে পড়তে একদম মুখস্থ করে ফেলেছি। তারপরে কি বললো জানো? কি বললো? বলল এই বইটা পড়ে কি শিখলি সেটা বল। বলো, এটা কোনো প্রশ্ন হলো? এটা কিন্তু বাবার ভীষণ অন্যায়। আসলেই এটা ভীষণ অন্যায়। তোমার হাসি পাচ্ছে? আমার সাথে অন্যায় হচ্ছে এটা দেখেও তোমার হাসি পাচ্ছে? না, অন্যায় দেখে হাসি পাচ্ছে না, হাসি পাচ্ছে আমার তোমাকে দেখে। আমাকে দেখে মানে? মানে হচ্ছে আঙ্কেল তোমার ট্যাব দিচ্ছে না, আর সেই জন্য তুমি ছাদে এসে হাঁটাহাঁটি করছো। আর তোমার সাথে অন্যায় হচ্ছে জেনেও তুমি এর প্রতিবাদ না করে পালিয়ে বেড়াচ্ছ। প্রতিবাদ করবে কে? আমি? তাও আবার বাবার বিরুদ্ধে? ভালোই বলেছো মনিকাপু। শোনো, অন্যায় করা যেমন অপরাধ, অন্যায় মেনে নেওয়াটাও তেমনই অপরাধ। তাহলে আমার হয়ে বাবার বিরুদ্ধে একটা প্রতিবাদ করো, আমার ট্যাপটা ফিরিয়ে দাও। আর আমার বিরুদ্ধে অন্যায়টা মেনে নিয়ে তুমি আর অপরাধ করো না। আর হ্যাঁ, আমি কিন্তু বাবার কথা মতো এই যে এই বইটা আবার পড়ছি। আবার পড়ছো? কেন? কেন আবার? বাবার কথা রাখতে। কি রকম? ওই যে পড়ার জন্য পড়া না, শেখার জন্য পড়া, ভালোবেসে পড়া। তাই তো আমি শেখার জন্য ভালোবেসে বইটা পড়ছি। তুমি আবার হাসছো কেন? আমি হাসছি কারণ তুমি তো বইটা ভালোবেসে পড়ছো না, তুমি পড়ছো বাধ্য হয়ে ট্যাবটা ফেরত পাওয়ার জন্য। তার মানেটা কি দাঁড়ালো? শোনো মনিকা আপু, তুমি আর বাবার মতো আমাকে জ্ঞান দিও না, পারলে আমার ট্যাবটা ফিরিয়ে এনে দাও। আপু প্লিজ আমার ট্যাবটা এনে দাও না, তোমার কথা বাবা রাখবে প্লিজ। আচ্ছা ঠিক আছে, তোমাকে তোমার ট্যাবটা ফেরত দেওয়া হবে। সত্যি? সত্যি। আচ্ছা ঠিক আছে চল। না শোনো, দাঁড়াও। আবার কি হলো? শোনো, হুটহাট এইভাবে ছাদে উঠে এসে এদিক ওদিক তাকিয়ে থাকা একেবারেই ঠিক না। থাক, আমার সামনে আর লজ্জা পেতে হবে না, চলো। কি হলো বলো, ওয়েট করছি। যা বলার বলেছি। শেষ কথাটা বলে কাজে যাও। এইচআর ডিরেক্টর ম্যাম না ফেরা পর্যন্ত মীরা নামের ওই যে মেয়েটা আছে না, ওর চাকরির ব্যাপারে আপনি কোনো আলোচনায় যাবেন না। উনি তো ফিরবেন 1 মাস পরে। বস, এই সময়টা আপনি মেনে নিতে হবে। আর যেহেতু মীরা মেয়েটা আপনার পূর্ব পরিচিত। সরি? জি ম্যাম, যেহেতু মীরা মেয়েটা আপনার পূর্ব পরিচিত না, সেহেতু ওর মোটিভটা বুঝতে আপনার সময় লাগবে। কি বলেন, সময় লাগবে না? তো বস, সবুরের মেয়েটা আমরাই খাবো। ওই দিন আপনার ছোট বোনের সঙ্গে দেখা হলো আর কি।
মানে? না দেখলাম আর কি রাস্তায় একজন অর্ধবয়স্ক বয়কার সুন্দরীর সঙ্গে আইসক্রিম খাচ্ছিল। মনে হচ্ছিল যে দুজন কথা বলতে উড়ে উড়ে যাচ্ছে উড়ন্ত পাখির মতো। ওর নাম পাখি। কি সত্যি সত্যি আপনার বোনের নাম পাখি? কোথায় পালিয়েছিলি? আমি সারা বাড়ি খুঁজে খুঁজে মরছি, আসলে জানা গজিয়েছে না? মনিকা, ও নিশ্চয়ই তোমাকে শপিং এ নিয়ে যাওয়ার জন্য বলেছে। আমি ওর মা, আমি বলছি ওর কোনো কথা কানে নেবে না, একদম কোথাও নিয়ে যাবে না। না আন্টি। আন্টি না মানে আমি ছাদে গিয়েছিলাম, তখন দেখলাম ও একা একা ঘুরে বেড়াচ্ছে। আমি ভাবলাম ও আবার কোথাও চলে যাবে, এই জন্য ওকে বাসায় মানে আপনার কাছে পৌঁছে দিতে আসলাম। পৌঁছে দেওয়ার কি দরকার আছে? ওকে বললেই তো হতো যে তুমি বাসায় চলে যাও। তোমার এত দূর আসার তো কোনো দরকার ছিল না। এত দূর কোথায়? আমি তো নিচেই থাকি। মা, মনিকা আপু তো শুধু আমাকে দিতে আসেনি, এখানে একটা ইম্পর্টেন্ট কাজে এসেছে। এখানে এখানে আবার ওর কি জরুরি কাজ? উনি বাবার সঙ্গে একটু দেখা করতে এসেছে। কি? তোর বাবার সাথে? কেন? আছে আছে, কাজ আছে। কি কাজ আছে? ওসব তোমাকে বলা যাবে না মা, তুমি বলো বাবা কোথায়? আমাকে বলা যাবে না এমন কি কাজ? না না না, তেমন কিছু না আন্টি, মানে পাখির একটা জিনিস। না না, তোমার দাদা তো বাসায় নেই, বাজার গেছে, ফিরতে অনেক দেরি হবে, আবার নাও ফিরতে পারে। শোনো, তোমার যদি জরুরি কোনো কথা থাকে আমাকে বলো, আমি তোমার দাদাকে বলে দেবো। দাদা? দাদা মানে? দাদা মানে তোর বাবা ওর দাদার মতো, তাই দাদা, আর আমি ওর দাদি। হয়েছে? ও মা, তাহলে তো এই কথার মানে দাঁড়ায় আমি মনিকা আপুর ফুপু, তাই না মা? তোদের সাথে হাসাহাসি করার সময় আমার একদম। চুপার মেহমান আসবে, সব কাজ আমাকে একাই করতে হবে, কখন আসবে কি জানি, তোমার পোলাও করে গেল না। ও মা, মেহমান আসবে? কি আসবে? ও, তোকে তো বলাই হয়নি। আরে রাখিকে দেখতে পাত্রপক্ষ আসবে। রাখি আপুর বিয়ে মনিকা আপু? রিয়েলি? হ্যাঁ। মা, রাখি আপুর বিয়ে কবে ঠিক হলো? আরে আগে পাত্রপক্ষ আসুক, ওদের পছন্দ হবে, আমাদের পছন্দ হবে, তারপর তো ঠিক হবে। এখন ঠিক হওয়ার কি আছে? তোদের সাথে কথা বলে আমি সময় নষ্ট করবো না, আমার সব কাজ পড়ে আছে, একাই আমাকে করতে হবে। তুই তো একবারে গায়ে বাতাস লাগিয়ে বেড়াস। আন্টি, আপনি একদম দুশ্চিন্তা করবেন না, আমি আর পাখি মিলে আপনাকে হেল্প করব। সত্যি বলছো? সত্যি বলছো হেল্প করবে? সত্যি করব, কেন করব না? আমি আর পাখি মিলে সব ঘর গুছিয়ে ফেলবো, আপনারা একদম টেনশন করতে হবে না। ঠিক আছে। আর আপনাকে আজকে খুব দারুণ সুন্দর লাগছে। হাই, সত্যি বলছো? সত্যি। পাখি কি রে, ঠিক বলছো মনিকা? হ্যাঁ মা, তোমাকে আজকে খুব সুন্দর লাগছে। যাক বাবা, আমি স্বস্তি পেলাম, খুব ভালো লাগছে। যাক, আমি ওদিকটা গুছিয়ে নিই। ও মনিকা, তুমি কিন্তু পাত্রপক্ষ যখন আসবে তখন আসবে, হ্যাঁ? এই ড্রেসটা পরে এসো না। না, শাড়ির দরকার নেই, মানে সালোয়ার কামিজ বা একটু বড়, মানে একটু একটু ঝুড়ু জানো। বাবা, আমি এখন একটু খুব জরুরি মিটিংয়ে আছি, আমি তোর সাথে এখন কথা বলতে পারবো না, পরে কথা বলি প্লিজ। হ্যাঁ? কি? না, আমি তাড়াতাড়ি আসতে পারবো না, আমার ফিরতে লেট হবে, কাজ আছে অনেক। না বাবা, পারবো না, পারলে তো আমি না বলতাম না, তাই না? হোল্ড কর। ইয়েস? হ্যাঁ রাখি, খুব ব্যস্ত তুমি? না ম্যাম, খুব একটা ব্যস্ত না, বলেন। আবার নিভু
তোমাকে আজ ভীষণ অস্থির দেখাচ্ছে, কেন বলো তো? চুপ করে রইলে কেন? আমার প্রশ্ন উত্তর দাও। স্যার আমি কোনো ব্যাখ্যা চাইনি। কলটা যে করেছে তার কথাগুলো শোনা আমার অনেক প্রয়োজন। ম্যাম, লোকটা তো দেখছি সবই জানে। সে ধরে ফেলেছে যে আমি মিথ্যে কথা বলছি, এবং আপনি যে আমার সামনে বসে আছেন সেটাও সে টের পেয়ে গিয়েছে। ইয়েস, লাভলু, প্রামাণিক মোহাম্মদ সালামতুল্লাহ লাভলু যদি কোনো কাজ করতে না পারে তাহলে সারা জাহানে এমন কেউ নেই যে কাজটা করতে পারে। নগর জোনা